আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি মোহাম্মদ ইলিয়াস ফকির, সহকারী শিক্ষক, সমাদরখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকে সম্মানিত স্যার ম্যাডাম, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আসছি যে শিক্ষা কমিশন গঠন হচ্ছে খুব শীঘ্রই। তাহলে শিক্ষা কমিশন কি শিক্ষকদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? এরকম অনেক প্রশ্নই রয়ে যায়। তো আজকেই একটা নিউজ অনেক পত্রিকায় অলরেডি এসেছে যে কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা হতে যাচ্ছে। তাহলে সরকার কয়েকদিনের মধ্যে এতদিন পরে শিক্ষা কমিশন গঠন করবে। দেখেন, আপনাদের অনেকের কিন্তু এই প্রশ্নটা আমার মতো থাকবে, আপনারা আমার সাথে একমত হবেন কি না জানি না, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যে কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন হয় না, এ নিয়ে কিন্তু অনেক কথা ছিল এবং অনেকে কোশ্চেন করছে। আমরা সবাই সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় যারা অ্যাক্টিভ আছে লেখালেখি করছে। তো কেন এতদিন সরকার শিক্ষা কমিশন গঠন করলো না? সব কমিশনই গঠন হইলো, তাহলে শিক্ষায় কেন তাদের গুরুত্ব নাই সরকারের? আসলে কি, যত সরকারই আসুক না কেন, সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার কিন্তু শিক্ষকদের নিয়ে তেমন কিছু ভাবে না। মানে শিক্ষার উন্নয়ন তাদের কেউ চায় না। দেশের উন্নয়ন চায়, অথচ শিক্ষার উন্নয়ন চায় না। কিন্তু শিক্ষার উন্নয়ন ছাড়া কি দেশের উন্নয়ন সম্ভব? আসলে আদৌ না। তবে এই সরকার যে এখন শিক্ষা কমিশন নিয়ে ভাবছে, এটা কারণ অনেকগুলোই হতে পারে। দেখেন, আমার মনে হয় এই যে বর্তমান প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সবার কাছেই এই শিক্ষক বিভিন্ন শিক্ষকদের যে গ্রুপগুলো আছে, সংগঠনগুলো আছে, সবাই সরকারের কাছে বিভিন্ন সময় গেছে। মানে এই বর্তমান এই এই যে প্রধান উপদেষ্টা সহ এই যারা বৈষম্য বিরোধী যে সরকার, তারা বৈষম্য দূর করবে। তাহলে কী দূর করলো? তাদের কাছে বিভিন্ন সময় যাওয়া হয়েছে, যে দাবি দেওয়া দেখানো হয়েছে। তারা একথাও বলছে যে দাবিটা খুবই যৌক্তিক এবং এমপিভুক্ত শিক্ষকরা খুবই সবথেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে, কিন্তু তারা কোনো বৈষম্য দূর করতে পারেনি। তাহলে এখন হঠাৎ করে দেখেন 25 জানুয়ারি আগে তারা শিক্ষকরা আন্দোলন করে বা তাদেরকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে যে আমাদেরকে যদি এই দাবিগুলো মানা না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যেতে বাধ্য হব, এবং 25শে জানুয়ারি পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এখন শিক্ষকরা বিভিন্ন জায়গা সংগঠনগুলো বর্তমানে এই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। যে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন জেলায় জেলায় সম্মেলন এবং মাধ্যমিকের জন্য, স্কুলের জন্য বিভিন্ন জেলায় জেলায় কমিটি গঠিত হচ্ছে, তৈরি করতেছে তারা যে 25 তারিখে আন্দোলন হবে। এখন এই আন্দোলনকে ঠেকানোর জন্য কি এই কমিশন গঠন করা হচ্ছে কি না, সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। যাই হোক, আন্দোলনকে ঠেকাবার বিষয় যদি হয় যে আন্দোলনে শিক্ষকরা না যায়, সেটা খুবই খারাপ খবর। আর যদি শিক্ষকদের ভালো চায়, শিক্ষকদের যদি দাবি দেওয়া আদায়, সরকার যদি দাবি দেওয়া মেনে নেয় বা তাদেরকে যদি বাস্তবায়ন করে, তাহলে তো খুবই ভালো। তাহলে শিক্ষা কমিশন গঠিত হচ্ছে, এটাই মূল কথা। যাই হোক, খুব শীঘ্রই গঠিত হবে। আজকের যে নিউজ, আপনারা নিউজটা ভালো করে এখানে পড়ে দেখবেন। আমি নিউজ নিয়ে আলোচনা করলাম না। তবে সবথেকে বড় এখন শিক্ষকদের দাবি এটা হওয়া উচিত যে জাতীয়করণ যদি নাও হয়, তবে জাতীয়করণ দরকার নেই। জাতীয়করণ যদি নাও হয়, জাতীয়করণ হলে খুবই ভালো, যে আমি জাতীয়করণের বিরোধিতা করছি না। শিক্ষকদের সবথেকে বড় এখন দরকার 45% বাসা ভাড়া। এটা যদি হয় তাহলে সবাই হিসাব করেন, মূল বেতন যার যা আছে বেসিক থেকে আপনি প্রায় 50% আরও 1.5 গুণ হবে আপনার। তার মানে সব থেকে আগাই যাওয়া হবে। এই যে বর্তমানে যে পে স্কেল তো না, যেটা মহার্ঘ দেওয়া হবে, মহার্ঘ দিলে কিন্তু আসলে কিছু টাকা বাড়লে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা স্পেশালি কিছু পাচ্ছে না। তাহলে দরকার এখানে স্পেশালি সবথেকে বেশি দরকার তাদের বেতন, কিন্তু তাদের শিক্ষকদের কম না, কারণ সরকারি স্কুলেও যে বেতন তার থেকে তো বেশি দিবে না। সমান বেতন আছে কিন্তু ভাতাটা কিন্তু অনেক কম। যেমন আপনি মাত্র 1,000 টাকা বাসা ভাড়া দিয়ে এটা কখনো বর্তমান এই বাজার দরে কিন্তু টিকে থাকা সম্ভব না। এবং 500 টাকা মেডিকেল, 25% উৎসব ভাতা, এগুলো পরিবর্তন দরকার। তো উৎসব ভাতাটা কিন্তু বছরে 2বার দেওয়া হয়। উৎসব ভাতার পরিবর্তন হলে তো ভালো। আর যদি উৎসব ভাতার থেকে সবথেকে বেশি দরকার 45% বাসা ভাড়া। বাসা ভাড়াটা হলে আপনি প্রতি মাসে 1.5 গুণ বেতন পাবেন এখন যে বেতন হচ্ছে তার থেকে, এবং 12 মাস পাচ্ছেন। তাহলে আপনারা সবাই আন্দোলনের জন্য প্রস্তুত রাখেন, কারণ আন্দোলন কিন্তু হবে। এই আন্দোলনকে আমরা পিছাই দিতে রাজি না। যতই কমিশন গঠন হোক, কূটনৈতিক তৎপরতাও চলবে শিক্ষক সংগঠনগুলোর, এবং আমরা তার সাথে কূটনৈতিক তৎপরতার সাথে আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অলরেডি সব জায়গা কমিটি হচ্ছে এবং বৃহৎ আকারে একটা প্ল্যাটফর্মে এবার আন্দোলন হবে। এই আন্দোলনে সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, এবং আমরা আশা করব আমাদের বৈষম্যটা দূর করে এমপিভুক্ত শিক্ষক সমাজ জাতীয়করণ নিয়ে এবারে আন্দোলনে ঘরে আসবে। জাতীয়করণই সকল সমস্যার সমাধানের মূল। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, কমিশন নিয়ে কি হয় পরবর্তী সব আপডেটগুলো অবশ্যই দেব। আপনি একজন শিক্ষক হিসাবে, এটাও এক শিক্ষকদের চ্যানেল টিচার্স ক্লাব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।